নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটা বেশ কয়েকদিন আগেকারই ছিল, তো ভিডিওটা এডিট করা হয়নি বলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তাই রিসেন্ট যে ভিডিওগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর দিনটা ছিল শুক্রবার, আর সেই দিন ওর ছুটি ছিল অফিসে। তো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু লং ড্রাইভে। কোথায় যাব আগের থেকে কিন্তু কিছুই ঠিক করে বের হইনি, তাই ও বলল চলো না রেডি হয়ে বের হই, তারপর যেদিকে মন চাইবে একটু ঘুরে আসবো। তা বললাম চলো তাহলে বেরোনো যাক। আর তখন বেজে গিয়েছিল প্রায় 1:30 মতো। সকাল থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে বের হতে অনেকটাই দেরি লেগে গিয়েছিল জানেন, কারণ আমি নপাড়ায় গিয়েছিলাম, সকালবেলা ফিরেছি। আর তাছাড়াও রেডি হয়ে গিয়েছিলাম ওই 12টা নাগাদ, কিন্তু তখন জানেন হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আজকে সকালবেলা ওয়েদারটা ভালো দেখেই কিন্তু আমরা বেরোবো বলে ঠিক করেছিলাম, তবে বের হওয়ার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো জানেন। সেটা দেখে তো মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, তবে ও বলল যে যেহেতু রেডি হয়েছি চলো, যা হয় দেখা যাবে, বৃষ্টিটা থামলে না হয় তারপরেই বের হব। আর তারপর তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি। এখন আছি দিল্লি রোডেতে। আমরা এখন বেরিয়ে ঠিক করলাম যে আমরা যাব সিমলাগড় কালীবাড়িতে। তারপর আর কি, তো চলুন, এখনো তো 1 ঘন্টা মতো সময় লাগবে যেতে, তাই যেতে যেতে আপনাদের সাথে অনেকক্ষণ যাবৎ গল্পও করা যাবে। আর একটা জিনিস কি লক্ষ্য করেছেন, আকাশটা দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আকাশে এই মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন শরৎকাল বুঝি চলেই এসেছে। কি ভীষণ ভালো লাগছে দেখুন। অবশ্য আর কয়েকটা দিনেরই মাত্র অপেক্ষা, আবারও দুর্গাপূজা চলে আসছে। ভাবলেই মনটা খুশি হয়ে যায় জানেন। আর আজকে যে আমরা মন্দিরে যাচ্ছি, আমি কিন্তু এর আগে কখনো সেখানে যাইনি। ও গিয়েছিল, ওর মুখ থেকেই শুনেছি। তাই ও হঠাৎ করেই আজকে বলল যে চলো একটা জায়গায় যাবে। প্রথমে তো আমাকে বলেইনি, তবে যখন রাস্তায় বের হলাম তখন বলল যে চলো আজকে তোমাকে সিমলাগড় কালীবাড়িতে ঘুরিয়ে নিয়ে আসবো। বললাম তাহলে চলো, ভালোই হবে, অনেক দিনের ইচ্ছা ছিল যে ওখান থেকে ঘুরে আসবো। তো দেখতে দেখতে আমরা সুগন্ধার মোড় পেরিয়ে এসেছি। আর এখন যে জায়গাটা রয়েছি সেই জায়গাটি হচ্ছে রাজহাটের মোড়। আর এই জায়গাটা থেকে আরও একটু এগিয়ে গেলেই কিন্তু রাস্তাটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই ভিডিওটা নিয়েছিলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর দেখুন রাস্তার 2 ধারে অপূর্ব সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, আর চারিদিকটা সবুজে ঘেরা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি মগরাতে। আর কিছুটা গেলেই মগরার যে ফ্লাইওভারটা রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। আর বলতে বলতে দেখুন চলেও এসেছি। আর এতটা রাস্তা কিন্তু আমি ভীষণ বকবক করতে করতে আর সারা রাতটা রাস্তা আকাশটাকে দেখতে দেখতে এসেছি জানেন। কি ভীষণ ভালো লাগছিল। তবে যখন এই জায়গাটায় এলাম না, অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে এসে তো মনে হচ্ছে সত্যি বুঝি দুর্গাপুজো চলেই এসেছে। ভাবলেই মনটা ভীষণ খুশি খুশি লাগছে, যার কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। আর একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এতটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি, 1 ফোঁটাও বৃষ্টি পাইনি জানেন। সেটা ভেবে তো ভীষণ ভালো লাগছে। তবে ও একটা কথা বলছে যে মা চাইছেন যে আমরা ভালোভাবে যেন তার কাছে পৌঁছাতে পারি, তাই হয়তো কোনো বাধা দেননি। তবে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল জানেন। যখন বৃষ্টিটা হয় তখন তো বেশ ঠান্ডা ওয়েদারটা ছিল, আর মাঝে মধ্যেই রোদ বের হচ্ছে, তবে সেভাবে কিন্তু রোদটা চড়াও লাগছে না, কারণ আকাশে মেঘ রয়েছে, তাই বেশ ভালোই লাগছিল। আর চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গিয়েছি সিমলাগড় কালীবাড়িতে। ও গাড়িটা প্রথমে ওইদিকে রাখছিল, তারপর বললো না এই দিকটা নিয়ে চলে আসি, বলে চলে এসেছি। আর আমরা এখন আছি মন্দিরের পুরোপুরি সামনেটাতেই, দেখতেই পাচ্ছেন। আর পুরোপুরি রোডের পাশেই রয়েছে মন্দিরটা। আর আমাদের কিন্তু আসতে বেশ খানিকক্ষণ সময় লেগে গিয়েছে, ওই প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো আসতে। আর এসে দেখি 2:30 মতো বেজে গিয়েছে। আপনারা হয়তো ঘড়িটা খেয়াল করলে দেখতে পাবেন 2:30 বেজে গিয়েছিল। চলুন মন্দিরের ভিতরে যাই, মাকে একবারটি দর্শন করে নিই। কিন্তু দুর্ভাগ্যবশত দুপুরবেলা যেহেতু, এখন কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়েছিল। তবে মায়ের মুখ দর্শন করার জন্য একটা ছোট্ট জায়গা ছিল, সেখান থেকে মাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। অপূর্ব সুন্দর দৃশ্য ছিল। বিশ্বাস করুন মনটা তো পুরোপুরি ভালো হয়ে গেল,
কারণ যখন আমরা প্রথম এলাম এখানে তখন যখন বন্ধ দরজা দেখলাম মনটা তো খারাপ হয়ে গিয়েছিল। তবে যখন মায়ের মুখ দর্শন করলাম নিমেষেই মন খারাপটা গলে জল হয়ে গিয়েছিল। তারপর বেশ খানিকক্ষণ এই যে চারিপাশটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, কিছুক্ষণ একটু এখানে বসেছিলাম। তবে আপনাদের আমি একটা কথা বলতে চাই, যারা এখানে এখনো পর্যন্ত আসেননি তারা একবার হলেও সময় করে এখানে একবার ঘুরে যাবেন। অসম্ভব সুন্দর জায়গা, চারিদিকটা গাছপালায় ভরা, বেশ ভালো লাগছিল। বেশ খানিকক্ষণ এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম আমি। আর ওই দিকটায় কিন্তু খাবার জলেরও ব্যবস্থা রয়েছে, মানে সমস্ত কিছু ব্যবস্থা এখানে করা রয়েছে। বেশ কিছুক্ষণ মন্দিরটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সবার মুখে এই মন্দির সম্পর্কে অনেক গল্প শুনেছিলাম, তবে আজকে যখন সচক্ষে দেখছি সত্যি এখন মনে হচ্ছে যা যা শুনেছিলাম পুরোটাই সত্যি। আর মাকে দর্শন করার পর তো মনটা পুরোপুরি ভালো হয়ে গেল। যে কারণে আসা সেই কাজটা যখন সম্পন্ন হয়েছে মনটা তো খুবই ভালো হয়ে গিয়েছে। আর এই জায়গাটাতে আমি ওকে একটু ফটো তুলে দিতে বলেছিলাম, তখনও আমার একটু ভিডিও নিয়ে দেয়। তো চলুন, ওখানে তো বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদের বলাই হয়নি, আমরা তো দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম মন্দিরের দরজা বন্ধ ছিল, তবে মন্দিরের দরজা ওই 4টে নাগাদ খুলে দেওয়া হয়। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে গেলেও হতো, তবে কি বলুন তো, ওয়েদারটা তো খারাপ রয়েছে, তাই ভাবছি যদি বাই চান্স বৃষ্টি চলে আসে এতটা রাস্তা যেতে হবে, তাই আমরা আর বেশি দেরি করলাম না। অন্য আরও একটা দিন আসবো, তখন ওই 3টে নাগাদ বেরিয়ে যাব ভেবেছি, তাহলে 4টের সময় এখানে পৌঁছে যাব, তাহলে মাকে সম্পূর্ণভাবে দর্শন করতে পারবো। তো চলুন, এখন তো চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি, আর এখানে এসে একটা নন্দবিতি নামক রেস্টুরেন্ট রয়েছে, তাই ভাবলাম এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর তখন বেজে গেছে প্রায় 4:30 মতো, জানেন দুপুরে তো কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গিয়েছিল, তাই এক মুহূর্ত সময় নষ্ট করিনি, চলে এসেছিলাম রেস্টুরেন্টেতে। আর এখানে এসে ভাবলাম একটু বিরিয়ানি খাবো, কিন্তু ওরা বললো যে বিরিয়ানি এখন অ্যাভেলেবেল নেই। তো ঠিক আছে, আর কি করার বলে একটু মিক্স ফ্রাইড রাইস নিয়েছিলাম আর একটু চিকেন কষা নিয়েছিলাম। আর আমরা বাঙালি তো ভাত প্রেমী মানুষজন, দুপুরবেলা আমরা ভাতটাই খেয়ে থাকি, তাই আমরাও বেশি দেরি না করে অর্ডার করে দিয়েছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমরা বসেছিলাম, আর এখন দেখুন আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। তবে এতটা পরিমাণে দিয়েছে, আমি তো এতটা খেতেই পারবো না। ওকে আমি সেটাই বলছিলাম যে আমি কিন্তু এতটা রাইস খেতেই পারবো না। আর দাঁড়ান, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, জানি না দূর থেকে দেখে আপনারা বুঝতে পারছেন কি না। ওই যে দূরে মহিলাটিকে দেখতে পাচ্ছেন যিনি খাওয়া দাওয়া করছেন, উনি ছিলেন দিদি নাম্বার খ্যাত রচনা ব্যানার্জি। আর ওনাকে তো আমরা প্রায় সবাই চিনি। আসলে আমরা যখন রেস্টুরেন্টে আসি তখন ওই গুনে গুনে 2-1টা পরিবারই শুধুমাত্র ছিল রেস্টুরেন্টের মধ্যে, খুব একটা বেশি লোকজন ছিল না। আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়ে বসে বসে নিজেদের মতো গল্প করছিলাম। তো আমাদের পাশের টেবিলেই উনি বসেছিলেন, আমরা না খেয়ালই করি। যখন আমাদের খাবার চলে আসে তখন আমরা ওই দিকটা একটু খেয়াল করতে দেখি যে ওনারা বসে আছেন। আমি প্রথমে বুঝতে পারিনি, তবে ও দেখে চিনতে পারে যে এটা ওই রচনা ব্যানার্জি না। আমি বললাম হ্যাঁ সেটাই তো, বলে বেশ খানিকক্ষণ আমি ওনার দিকে দেখে শিওর হলাম। তারপর দেখলাম যে না, উনিই ছিলেন। তো তারপর বেশ কয়েকটা ফ্যামিলি ওখানে ছিল, সবাই ওনার সাথে 2-1টা সেলফি নিচ্ছিলেন। সেই সময় আমিও ওনার সাথে একটা সেলফি তুললাম। আমার ফ্যামিলির প্রায় সকলেই দিদি নম্বর 1 দেখেন, তো আমার শাশুড়ি মা বিশেষ করে রচনা ব্যানার্জির খুব বড় একজন ফ্যান। ওনার খুব ইচ্ছা আছে একদিন উনি দিদি নম্বর 1 খেলতে যাবেন, একটা এপিসোডও মিস করে না দিদি নম্বর 1-এর। তাই সামনে থেকে যখন ওনাকে দেখতে পেলাম ভাবলাম মাকে সারপ্রাইজ দেওয়া যাবে, তাই একটা টুক করে সেলফি তুলে নিয়েছিলাম। তো চলুন, খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। আজকের দিনটা তো ভীষণ স্পেশাল ছিল আমাদের কাছে, খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।